যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় একটা অফিসের ম্যানেজারের সাথে কিনা তুই তুমি করে বলছিস? এই ছোট লোকের বাচ্চা। আসলে আমি সেদিন আমার ক্ষমতার জোরে অন্ধ ছিলাম, তার কারণে আমি আপনাকে এবং আপনার বাবাকে অনেক অপমান করে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ঢুকতেছেন কেন? কই যাচ্ছেন? না মানে আমার ছেলে অফিসে খাবার দিতে যাচ্ছে, আমাকে যেতে দাও, খাবার দিয়ে চলে আসবো। তুই অফিসের ভিতরে যাবি, তোর ছেলে যা কাজ করে তুই মগের মূল্য পাইছিস? আমার ছেলে এই অফিসে চাকরি করে, আমি খাবারটা ভিতরে দিয়েই চলে আসবো। ফাজলামি করার জায়গা পাস না, জায়গায় ফাজলামি করস। তুই কি ভালো হেঁটে যাবি না তোর আমি গাড় ধাক্কা দিয়ে বাইক করে দেবো? তুমি আমার যাইতে দাও, আমার পোলা না খেয়ে আছে, ওরে আমি নাস্তাগুলো দিয়ে আমি চলে আসবো। আমার কি বোকা পাইছিস? এনতে দূর হ ভিক্ষুকের বাচ্চা। দেখো বাবা, আমি সত্যি বলছি, তুমি আমাকে ভুল বুঝো না। আমার ছেলে ওই অফিসে চাকরি করে, ও সকালবেলা না খেয়ে আইছে, আমি নাস্তাটা দিয়ে আমি চলে যাব, আমাকে একটু যেতে দাও। কি তুই এনতে ভালো যাবি না তোর গাড় ধাক্কা দিয়ে বাইরে দেবো? দেখো বাবা, তুমি এমন করো না, আমাকে ভিতরে যেতে দাও বাবা। বুঝছি তুই ভালো কথা বুঝবি না, আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, এখানে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। একেবারে মুখটারই নষ্ট করে দিল। আর বললেন না স্যার, এই ভিক্ষুকের বাচ্চা কোথায় জানি আইয়া কইতেছে ওর পোলা নাকি অফিসে চাকরি করে, আবার নাকি এই পোলার লগে খাওয়ান লই আইছে। এইসব কথা কি শোনা যায় স্যার? সকালটা বেলা মাথাটাই খারাপ করে দিল। আরে কি বলছে এইসব গাঁজাখুরি কথা কিনে এই ভিক্ষুকের বাচ্চা বলছে? দেখো বাবা, তুমি এই ধরনের ব্যবহার আমার সাথে করতে পারো না। এই অফিসেই তোমার বয়সী আমার একটা ছেলে চাকরি করে, আমি না বাবা ওর জন্য এই অফিসে খাবার নিয়ে আসছি আর খাবার দিতে আসছি, আমাকে একটু যেতে দাও। যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় একটা অফিসের ম্যানেজারের সাথে কিনা তুই তুমি করে বলছিস? এই ছোট লোকের বাচ্চা। আরে বাবা, তুমি এইখানে? আরে বাবা, তোর জন্য আমি খাবার আনছি অফিসে, তুই সকালবেলা খাইয়াও না। খাইতেছি, তার জন্য তুমি অফিসে চলে আসবা? হয় তোর মা কইলো যখন সকালবেলায় না খেয়ে সকালবেলা চলে আইছি, এতে তো আমি অফিসে আইছি। এই কলা ছিল আর এগুলো তো কাল চাইতে এনে ধুই দিস, তোর জন্য তুই খাবি না? আরে বাবা আর বলো না, আসলে হয়েছে কি আজকে অফিসে বড় একটা কাজের ডিল হবে, এই আর কি। আমি নাস্তা খেতে ভুলে গেছিলাম, তাই নাস্তা খাইনি। তুমি কেন কষ্ট করে আমার জন্য এত নাস্তা নিয়ে আসবে? এই যে মিস্টার আলামিন, শোনেন, আপনি আপনার এই বাবাকে এক্ষুনি এখান থেকে যেতে বলুন। কেন স্যার, আমার বাবা এখান থেকে চলে যাবে কেন? তাছাড়া আমার বাবার অপরাধটা কি? আপনার বাবার অপরাধ কি, তাই তো? আপনি একবার আপনার বাবার দিকে তাকান, আপনার বাবা কি পোশাক পরছে সেইটা একবার দেখুন। এইসব পোশাক কারা পরে আপনি জানেন? হ্যাঁ, এইসব পোশাক পরে যারা ভিক্ষা করে, যারা টোকায়, তারা। এখন আমার যে কোম্পানির বিজনেস পার্টনার আসবে, সে যদি এসে এই পোশাক দেখে, আমার সাথে কি এই ডিলার করবে? আপনি কি এটা কেন বুঝতে পারতেছেন না? আমি তো কিছু বুঝতে পারতেছি না। উনি যদি এসে এই ডিলটাকে যদি ক্যান্সেল করে দেয়, তখন আমার কত কোটি টাকা লস হয়ে যাবে, আপনি সেটা বুঝতে পারতেছেন? স্যার, আপনি কিন্তু এরকম কথা বলতে পারেন না। আমি এই অফিসের একজন এমপ্লয়ার, আর একজন এমপ্লয়ার হিসেবে আমার বাবাকে আপনার সেই সম্মানটুকু দেওয়া উচিত। এটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি স্যার। আপনাকে আমি ভালোই বলতেছি, আপনার বাবাকে এখান থেকে চলে যেতে বলেন, তা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। কি বললেন? কি বললেন আপনি? আপনি আমার বাবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? আমার বাবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনি? করলাম না আপনার অফিসের চাকরি। যান, আজকে থেকে এই মুহূর্তে আমি আপনার অফিসের চাকরি ছেড়ে দিলাম। বাবা চলো, এখানে আর এক মুহূর্ত না, চলো আসো। এই যে মিস্টার, শোনেন, আপনি যাবেন সেটা ভালো কথা, কিন্তু চাকরি যে ছেড়ে দিবেন, আপনি খাবেন কি?
চাকরি চাকরি না করলে কিছু খেতে পারবো না? আরে আরে দরকার পড়লে রাস্তায় ভিক্ষা করে খাবো, দরকার পড়লে রিক্সা চালিয়ে খাবো, তবুও এরকম আপনার মতন অশিক্ষিত ম্যানেজারের আন্ডারে আমি আর চাকরি করব না। বুঝলেন আপনি? মাথায় রেখেন। বাবা এই চাকরিটা ছাড়িস না, দেখ চাকরিটা ছাড়িস না, অনেক ভালো চাকরি। বাবা, যেই অফিসে বাপ মাদের সম্মান করা হয় না, বাবা মায়ের পোশাক দেখে বিবেচনা করা হয়, এই অফিসে আমি চাকরি করব না বাবা। আমি সব ভেবে চিন্তেই এখানে এই কথাবার্তা বলতেছি। তুমি একদম টেনশন নিও না, তোমার ছেলে যা করবে একদমই ভালো করবে, তুমি দেখো। আরে তোমার এই মেধাবী ছেলে কোনো জায়গায় গিয়ে ঠেকবে না, এরকম অশিক্ষিতদের কাছে চাকরি করবো না। চলো বাবা, আসো। আপনি এসে গেছেন? কি রাস্তায় বসে ডিল করবেন নাকি? আরে না, আর বললেন না, একটা উটকো ঝামেলার ভিতর পড়ে গেছি, যার কারণে মানে ফেস করতে করতে। ও সরি, আপনি তো ডিল করতে আসছেন তাই না? চলেন আমরা কফি খেতে খেতে আমাদের ডিলটা কমপ্লিট করি। স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার, মনে করে স্যার, কে দেন স্যার। ও স্যার আপনি টাকা না দিলে মোর ভাই বাঁচবে না স্যার। আপনি তো কত বড় কোম্পানির একজন মালিক স্যার, মনে করে ভিক্ষা দেন স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার। স্যার দেন করে স্যার, আমি খুব অসহায় স্যার। আপনি তো শুনছি এই এয়ার অফিসিয়াল গ্রুপের মালিক স্যার, আপনি যদি করে টাকা ভিক্ষা দেন আমি আমার মার চিকিৎসা করতে পারবো স্যার। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আমার করে টাকা ভিক্ষা দেন স্যার, টাকার জন্য মার চিকিৎসা করাইতে পারতেছি না স্যার। আরে ম্যানেজার স্যার না? হ্যাঁ আপনি তো ম্যানেজার স্যার। আলামিন সাহেব, আপনি এখানে? আপনি কি এই এয়ার অফিসিয়াল গ্রুপের মালিক নাকি? হ্যাঁ স্যার, আমি সেই হতভাগা আলামিন। এই যে এত একটা গ্রুপ দেখছেন এয়ার অফিসিয়াল, এই এয়ার অফিসিয়াল গ্রুপের মালিক। আর স্যার আপনার এই অবস্থা কেন? আপনাকে যে আমি এরকম অবস্থায় দেখব আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি স্যার। স্যার আপনার কি সেদিনের কথা মনে আছে? আপনি আমাকে এবং আমার বাবাকে কতই না অপমান করেছিলেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে আপনি বের করে দিয়েছিলেন। মনে আছে আপনার সেদিনের কথা? স্যার সেদিন আমার বাবার পোশাক ভালো ছিল না, তার আচার ব্যবহার ভালো ছিল না, তার জন্যই আপনি তার সাথে এত দুর্ব্যবহার করেছেন, এত খারাপ ব্যবহার করেছেন। আর আজকে দেখুন নিয়তি আপনাকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। সত্যি স্যার, নিয়তির আচরণ বড়ই অদ্ভুত স্যার। তবে আমি আজকে আপনাকে একটা কথা বলি, কখনোই মানুষের পোশাক দেখে তাকে বিবেচনা করবেন না, মানুষের উপর দেখে কখনোই তাকে বিচার করবেন না, তাকে কখনোই টোকাই ভিক্ষুক বলে সম্বোধন করবেন না। আরে সেদিন হয়তোবা আমাদের কোনো টাকা ছিল না, আমরা দিন আনতাম দিন খাইতাম, কিন্তু আমরাও তো সেই সময় একজন মানুষ ছিলাম তাই না? আমাদেরও তো মানুষের মতো রক্ত মাংস ছিল তাই না? আপনার স্যার সেই দিনের অপমানগুলো করা একদমই উচিত হয়নি স্যার, একদমই উচিত হয়নি। আর দেখুন স্যার, নিয়তির খেলা বড়ই অদ্ভুত। আজকে সেই স্থানে আল্লাহ আপনাকে নামিয়ে দিয়েছে, আপনি এখন সেইখানে নেমে এখন নিজেই ভিক্ষা করছেন। আর দেখুন আল্লাহ আমাকে এখন কোথায় নিয়ে এসেছে, এখন আমি উচ্চ মর্যাদা সম্পূর্ণ একটা স্থানে এসে দাঁড়িয়েছি, এই এয়ার অফিসিয়াল গ্রুপের এখন মালিক হয়েছি স্যার, সম্পূর্ণ নিজের ট্যালেন্টে, নিজের দক্ষতায়, নিজের অভিজ্ঞতায়। তাই স্যার শেষ পর্যায়ে বলতেছি আবারও, মানুষকে কখনোই পোশাক দেখে তার উপর বিবেচনা করবেন না, তাকে হেয়পন্ন করবেন না, তাকে কখনোই অপমান করবেন না স্যার। আপনি জানেন না আপনার সেদিনের অপমানে আমার বাবা কতটা ব্যথিত হয়েছে, আপনি আপনি সেটা মোটেও জানেন না স্যার। আলামিন সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি সেদিন আমার ক্ষমতার জোরে অন্ধ ছিলাম, তার কারণে আমি আপনাকে এবং আপনার বাবাকে অনেক অপমান করে ফেলেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর আজকে দেখুন আমি সেই আজ আপনাদের জায়গায় নেমে এসেছি। তবে হ্যাঁ, আপনি যে আজকে এত বড় একটা কোম্পানির মালিক সেটা শুনে আমার আজ খুব ভালো লাগছে। হ্যাঁ, তবে এই কথাটা আমাকে মানতেই হবে যে আপনার অনেক ট্যালেন্ট আছে এবং মেধাবী আছে, তা না হলে আপনি কখনো এরকম একটা কোম্পানির মালিক হতে পারতেন না।
আলামিন সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আরে আপনি আমার পা ধরে ক্ষমা চাবেন কেন? এটা কিন্তু একদম ঠিক না। শত হলো আপনি আমার ম্যানেজার স্যার ছিলেন। আচ্ছা রাখুন এইসব কথা। আপনি একটা কাজ করুন, আপনি এই ধরুন, হাত কই আপনার, এইখানে 2 লক্ষ টাকা আছে, আপনি আপনার মায়ের চিকিৎসা করান। আলামিন সাহেব, আপনাকে না আমি কত অপমান করলাম, আপনার বাবাকে অপমান করলাম, তারপরও আপনি আমাকে টাকা দিচ্ছেন আমার মায়ের চিকিৎসার জন্য? স্যার আপনি মানুষ না স্যার, স্যার আপনি মানুষ না, আপনি ফেরেশতা স্যার। আপনি আমার মায়ের জন্য চিকিৎসার জন্য এতগুলো টাকা দিলেন স্যার? আরে আপনি শুধু শুধু আমার পা ধরছেন। আপনি একটা কাজ করুন, আপনার মায়ের চিকিৎসা করান। আর ধরুন, এইটা হলো আমার ভিজিটিং কার্ড, ঠিক আছে? এইটা আপনি রাখুন। আপনার মায়ের চিকিৎসার জন্য যদি আরো টাকা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করবেন। আরেকটা কথা বলি, আপনি হয়তোবা সেদিন ভুল করেছেন, আমি তো আর আপনার মতন ভুল করতে পারি না। তাই ভালো থাকবেন। হ্যাঁ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ আপনার ভালো করুন। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আচ্ছা স্যার, আসি।